ভারতের স্বাধীনতা সংগ্রামে ১০০ সশস্ত্র বিদ্রোহের ইতিহাস। আজকের বিষয় পলিগার বিদ্রোহ। সময়কাল ১৮০০ শতকের শেষ ভাগ। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ুতে পালাইয়াক্কারস বা পলিগার বৃহত্তর সার্বভৌমের সামন্ত হিসাবে একটি ছোট রাজ্যের অধিকারী বা আঞ্চলিক প্রশাসককে বোঝায়। এই সামন্ত বা জমিদারেরা স্বাধীন রাজার মতোই নিজেদের দুর্গ ও সেনাবাহিনী সহ নিজেদের এলাকা শাসন করতেন। নিজেদের এলাকায় কর সংগ্রহ অভিযানে সামিল হয়ে এই ধরনের পলিগার বা সামন্ত প্রভুরা তাদের ক্ষমতা ও আধিপত্য বজায় রাখতেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলিগারদের এই স্বাধীন সার্বভৌম কর্তৃত্বকে নিয়ন্ত্রণ করতে চাইলে প্রকৃত সমস্যা শুরু হয়। ১৭৯৯ সালের সেপ্টেম্বরে তামিলনাড়ুর তিরুনেলভেলি এলাকায় প্রথম পলিগার বিদ্রোহ শুরু হয়েছিল। বীরপান্ডি কাত্তাবোম্মান, যিনি পঞ্চলাঙ্কুর রিচির দায়িত্বে ছিলেন, তার নেতৃত্বে এই সময়ে অবৈতনিক কর নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক ডাকা হয়, যা রক্তক্ষয়ী সংঘর্ষে শেষ হয়েছিল, যেখানে কাত্তাবোম্মান ব্রিটিশ সেনাধ্যক্ষকে হত্যা করেন। এরপর ব্রিটিশরা কাত্তাবোম্মানের মাথার মূল্য ধার্য করে পলিগাররা প্রকাশ্যে জোরদার বিদ্রোহ শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থার শুরু থেকেই দেখা যায় যে ইংরেজদের ভারতবর্ষে আধিপত্য বিস্তারে, তথাকথিত ছোট বড় আঞ্চলিক বিদ্রোহ দমনে তাদের সেনাবাহিনীর পেশি শক্তির সাথে ছল এবং কৌশলেরও একটা গল্প থাকে। এখানেও এই বিদ্রোহে ইংরেজ বাহিনী তিরুচিরাপল্লী থেকে অতিরিক্ত শক্তি বৃদ্ধির সাহায্যে পঞ্চলাঙ্কুরিচি দুর্গে একের পর এক যুদ্ধে পলিগারদের পরাজিত করতে সফল হয়। কাত্তাবোম্মান পুদুকোট্টাই জঙ্গলে পালিয়ে গেলে ব্রিটিশরা সেখানকার রাজার বিশ্বাসঘাতকতায় গোপন কৌশলে কাত্তাবোম্মানকে বন্দী করতে সমর্থ হয়। পরবর্তীতে বিদ্রোহীদের ভয় দেখাবার উদ্দেশ্যে ইংরেজরা জনসমক্ষে কাত্তাবোম্মান ও তার এক বিদ্রোহী ঘনিষ্ঠ বন্ধুকে ফাঁসি দিয়ে আর এক বিদ্রোহী কমান্ডারকে নির্মমভাবে হত্যা করে কাত্তাবোম্মানের ভাই ও পরিজনদের অন্যায়ভাবে দুর্গের কারাগারে বন্দী করে দুর্গ লুটপাট ও ধ্বংস করে প্রথম পলিগার বিদ্রোহের অবসান ঘটায়। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ড, ফাঁসি এবং ভয়ভীতি প্রদর্শনের পরেও পলিগার বিদ্রোহ একেবারে শেষ হয়ে যায়নি। ১৮০১ সালের ফেব্রুয়ারিতে দুর্গে বন্দী পলিগার যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, তারা কাত্তাবোম্মানের ভাইদের সঙ্গে নিয়ে তীব্র আক্রোশে অনেক বেশি ক্ষয়ক্ষতি ও রক্তপাতের মাধ্যমে পুনরায় বিদ্রোহ শুরু করেছিল, যা ইতিহাসে দ্বিতীয় পলিগার বিদ্রোহ নামে পরিচিত। কিন্তু শেষ পর্যন্ত বাহুবলে বলীয়ান ইংরেজ বাহিনী একটি দীর্ঘ ব্যয়বহুল অভিযানের পর এই দ্বিতীয় পলিগার বিদ্রোহটিও দমনে সফল হয়। অনেকের সঙ্গে কাত্তাবোম্মানের দুই ভাইকেও ইংরেজরা ফাঁসি দেয়। পলিগার বিদ্রোহের শহীদেরা ছিলেন পলিগার বাহিনীর সাধারণ সৈনিক অথবা কৃষকের ঘরের